হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা নাথুলার উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা গ্যাংটকে কালকে ফিরেছি রাত 2টোর সময়। মানে 2টোর সময় ঘুমিয়ে 5টার সময় বেরোনো সম্ভব ছিল না। আমাদের বেরোতে আসতে 4টা বেজে গেছে। এখন ঘড়িতে বাজে 8টা। আর এই যে আমরা যাচ্ছি নাথুলা বাবা মন্দির ছাঙ্গু। রাতের বেলায় ফিরে কারোর খেতে ইচ্ছা করছিল না, কিন্তু সারাদিন কিছু না খাওয়ার কারণে আমরা কালকে রাতে খেয়েছি। সকালবেলা ব্রেকফাস্টে কোনো রকমে শেষ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। আমাদের জিনিসপত্র নেই, লেটে বেরোনোর কারণে বুঝতেও পারছি না পারমিশন পাবো কিনা যাওয়ার। তো দেখা যাক কি হয়। ওয়েট করছি পারমিশনের জন্য। যদি হয়ে যায় তো খুবই ভালো, আর যদি না হয় কপাল খারাপ। আর এই যে এখানে আমাদের পারমিশন করাতে গিয়েছে, পারমিশন হয়ে গেছে। এটা আমার সেকেন্ড টাইম আমি ছাঙ্গু আর বাবা মন্দির দেখতে যাচ্ছি। নাথুলাটা ফার্স্ট টাইম, কারণ আমরা সেবারে স্টুডেন্ট ছিলাম বলে নাথুলার পারমিশন পাইনি। আর এই যে রাস্তার চারিধারে এই যে ফ্ল্যাটগুলো আছে, এগুলো ডিসেম্বরে কোনো একটা ফেস্টিভ্যাল হয়, যার জন্য এরা উদযাপন করে। আর এতটা জার্নির পর আমাদের খিদে পেয়ে গেছে। ভাইয়ের রেখেছি চিপস, আমরা নিচে ম্যাগি আর চাটা যদিও ভালো না, তাও তাছাড়া আমাদের কিছু হয়নি। আর এই যে সুন্দর একটা রাস্তা যাচ্ছি আমরা, ছাঙ্গুর কাছাকাছি আমরা পৌঁছে গেছি। যেহেতু আজকে আমাদের গ্যাংটকের লাস্ট ডে, মানে সিকিমের লাস্ট ডে, তো সেহেতু মণিপুরে চারিদিক প্রকৃতির দৃশ্য, পাহাড়, বরফ দেখে নিচ্ছি যতটা দেখা সম্ভব হয়। এগুলো আবার কবে পাবো, কোথায় পাবো সেটাও জানি না। তো লাইফ তো আমাদের ছোট ছোট, তো কি হয়েছে, এই ছোটতে অনেক কিছু প্ল্যান করা যায়। নিজের ব্যাগটাকে প্যাক করো, মনে ইচ্ছা রাখো, বেরিয়ে পড়ো। হ্যাঁ, টাকাটাও দরকার, টাকা ছাড়া কিছু হয় না। কিন্তু টাকাটাকেও ইনকাম করতে হবে আমাদের ঘুরতে যাওয়ার জন্য, নিজেদের শখ মেটানোর জন্য। আর বকতে বকতে আমরা চলে এসেছি ছাঙ্গুতে আমরা এখন দাঁড়াবো না, আমরা ফেরার সময় ছাঙ্গুতে দাঁড়াবো। এখন নাচলেতে যেতে পারবো না, সেটা আগে দেখতে হবে, ঘুরে এসে দেখবো। আর এই যে কিউট কিউট চামড়ি গাড়িগুলো আছে, এসে দেখবো। কিছু কিছু জায়গার সাথে অনেক স্মৃতি মিলে থাকে, বিশেষ করে আমরা যে জায়গাগুলো প্রচুর মজা করেছি নিজের বন্ধু, ফ্যামিলি, নিজেদের প্রিয়জনদের সাথে। যে জায়গাগুলো আমরা মজা করে গেছি সেখানে কিছু না কিছু স্মৃতি থেকে যায়। যখনই তোমরা যাও সেখানে, তো সেগুলো মনে পড়ে যায়। আর এই যে এবারে এসে আমার সব বেস্ট লেগেছে বাইক রাইডিং। সিরিয়াসলি বলছি, যখন পাশ দিয়ে যাচ্ছে পুরো হাঁ করে অবাক ভাবে দেখছি আমি যে কি সুন্দর যাচ্ছে। কার সামনেও যেতে পারতাম এরকম, যদিও কোন ভবিষ্যতে হবে কিনা জানি না। ইচ্ছা আছে, ইচ্ছা থাকলে সব হবে। ফাইনালি নাথুলার পারমিশন পেয়ে গেছি আমরা, কিন্তু খুবই সীমিত সময়, লিমিটেড টাইম দিয়েছে। 8 ঘন্টার মধ্যে আমাদেরকে প্যাক করতে হবে, কারণ স্নোফল হওয়ার চান্সেস বেশি আছে। আর রাস্তার দু সাইডে এত সুন্দর সুন্দর ভাবে পোস্টার দেওয়া আছে যে নিজেকে মোটিভেট করার খুব ভালো উপায়। বরফ দেখলে নিজেকে আত্মহারা মনে হয়, আর আমি সেখানে তাই বরফ দেখে ডান্স করতে লেগেছে।
छपरी लड़के की लड़की ডান্স করতে গিয়েছিলাম পাগলের মতো। আমি, শুভদা, অমিত সকলেই ডান্স করেছি, ভাইও করেছি, যেখানে ভিডিওটা নেই। দিদির হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে তার কোনো ডান্স করা হয়নি। আর এখানে আমরা ওয়েট করছিলাম ড্রাইভারের জন্য। আর এখানে কিছু আর্মির লোক এসে আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমাদের গাড়িটা এখানে আর দাঁড় করানো কেন, তো আমরা বললাম এরকম ড্রাইভার আমাদের সাথে আসেনি। স্নোফল প্রচন্ড হওয়ার কারণে আমরা বাবা মন্দির যেতে পারিনি, বাবা মন্দিরের রাস্তা পুরো ব্লক করে দিয়েছে। আর এই যে স্নোফল এত হচ্ছে কি আর বলবো, আমাদের খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছে, 8 ঘন্টাও আমরা থাকতে পারিনি স্নোফলের কারণে, এত স্নোফল হচ্ছে। আর আস্তে আস্তে আমরা রাস্তায় জ্যামেও পড়ে গেছি এত স্নোফল হওয়ার কারণে। আর প্রচন্ড খিদে পাওয়ার কারণে আমরা এখানে চলে এসেছি খেতে, ম্যাগি খেতে। মোমো আর ভালো লাগছে না, এবার ফেরার পালা। সঙ্গেটাও সবার ভালো করে দেখা হয়নি স্নোফলের কারণে, মানে নেমে ছবি তুলে জাস্ট উঠে পড়া হয়েছে। এবার ফেরার পালা, অনেক অনেক মেমোরিজ নিয়ে আমরা কাজ ফিরছি। আর সত্যি এটা খুব সুন্দর সুন্দর মেমোরিজ, যেটা অ্যাডভেঞ্চারও ছিল সাথে, কারণ এমন একটা দিনও যায়নি যেটা আমরা রাত করে হোটেলে ফিরিনি। তো আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে আমাদের দুপুরে লাঞ্চ হয়নি বলে আমরা বললাম যে ডাইরেক্ট ডিনার করবো। আর ডিনার ছিল এখন চিলি চিকেন আর ফ্রাইড রাইস। 5 দিন ধরে ঠিক করে ঘুম হয়নি বলে আমরা তাড়াতাড়ি খেতে শুয়ে পড়েছি এবং সকাল সকাল বেরিয়ে পড়েছি, মানে নিজেদের টাইম মতো বেরিয়েছি। আবার সেই টানেলটা, তো অনেক অনেক মেমোরিজ, অনেক কিছু অ্যাডভেঞ্চার, যেখানে নেটওয়ার্ক নেই, 24 ঘন্টা নেটওয়ার্ক ছাড়া আমরা থেকেছি। এমনও মনে করেছি মানে খাবার নেই, জল নেই, তাও কিছুটা হলেও সার্ভাইভ করেছি। তো এইভাবে আমরা যেতে সিকিম ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। বাই বাই সিকিম, আবার কোনো না কোনো একদিন দেখা হবে, শিওর দেখা হবে। এখন অনেক জায়গায় সিকিমের ঘোরা বাকি, আর পুরো সিকিমটা ঘুরবই। আর এখানে আমাদের 3টে থালি নেওয়া হয়েছে, আমার আর ভাইয়ের নুডলস। আর থালিতে অনেক কিছু ছিল যেগুলো আমি সব চিনি না, আলু চোখা, রাজমা, অনেক রকম স্যালাড, তরকারি, পাঁপড়, ডিম ভাজা সবকিছু ছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। আর এটা একটা সেই জায়গাটা যেখানে আমরা যেদিনকে গ্যাংটক যাই সেদিনকে ধস নেমেছিল। তো আমরা খুবই লাকি ছিলাম যে আমরা আসার পর ধসটা নেমেছিল। তো রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছি, আর এইভাবেই আমরা অনেক কিছু মানে বলতে বলতে যাচ্ছি, যেটা হয় সবার মধ্যে, যে এই জায়গাটা খুব ভালো ছিল, এই জায়গাটা আবার আসবো। যে জায়গাটা ভালো লাগে তো আমরা সেই জায়গাটা বারবার আসার চেষ্টা করি। তো দার্জিলিং তো আমার মোস্ট ফেভারিট, আমার ভালোবাসার শহর। সিকিমও সেকেন্ড। মানে পাহাড় আমি কি হারে মারাত্মক ভালোবাসি সেটা বলে বোঝাতে পারবো না। আর রাস্তাটা ছিল মারাত্মক। সবকিছু ঠিক থাকলেও এই রোড জ্যামটা সব থেকে বিরক্তিকর করে, মাথা গরম করে দেয়। এই ট্রেনে যেতে না যেতেই দেখছি রোড জ্যাম, গাড়ি দাঁড়িয়ে পড়ছে। আর এই যে গাড়ি দাঁড়াতে দাঁড়াতে কিছুজন দেখলাম বাচ্চা ফ্রুট স্যালাড নিয়ে আসছে, তো আমরাও টেস্ট করার জন্য নিয়ে নিলাম 2টো করে। 5 জন ছিলাম, 2টোই যথেষ্ট আমাদের জন্য। তো পাহাড়কে বাই বাই করে এবার যে যার কাজে ফেরার পালা। সবসময় তো ছুটি থাকে না, যখন ছুটি থাকবে তখন আবার চেষ্টা করবো পাহাড়ে আসার। এবারে প্ল্যান করেছি অফবিট জায়গাগুলোকে আর একটু এক্সপ্লোর করব, যেগুলো মানে এখনো যাওয়া হয়নি। তো আজকের জন্য বাই বাই।